হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে দেশের এবং দেশের বাইরে যারা আছেন তাদের জন্য অনেক মজাদার এবং খুবই সহজ এবং জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করব। অনেক আগে থেকেই অনেকের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছিলাম এই রেসিপিটি শেয়ার করার ব্যাপারে। আজকে বাসায় এটি রান্না করেছিলাম, যার কারণে সময়ও ছিল, তাই আজকে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করেছি আর ভাবলাম আপনাদের জন্য এই মজাদার রেসিপিটি শেয়ার করে দিই। তো আজকের এই মজাদার রেসিপিটি কিভাবে তৈরি করেছি এবং টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আমি এই ভিডিওতে তুলে ধরেছি। তো আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন। তো আমি এখানে 2 কেজি চেয়েও একটু বেশি বড় আকারের একটি লেয়ার মুরগি নিয়েছিলাম, আর এখান থেকে আমি অর্ধেক মাংস দিয়ে আজকে এই রেসিপিটি তৈরি করেছি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে আমি মাংসের টুকরোগুলো ঠিক এভাবে করে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় যে যেভাবে করতে চান ঠিক ওভাবে করে তৈরি করে নেবেন। তো আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে একটি ঝুড়িতে নিয়ে নিয়েছি। এখন আমি এটি রান্না করব। রান্না করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 4 থেকে 5 চামচ পরিমাণ রান্নার তেল। আমি প্রথমে তেলের মধ্যে 2টো তেজপাতা, একটি দারচিনি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। একটি বড় আকারের পেঁয়াজও আমি এখানে ব্লেন্ড করে ব্যবহার করব, যার কারণে আমি এখানে অর্ধেক পেঁয়াজ দিয়ে দিয়েছি। সামান্য ব্রাউন কালার হয়ে এলে আমি এর মধ্যে আগে থেকে পাটায় পিষানো আদা বাটা, রসুন বাটা এবং সরিষা বাটা এবং কাঁচামরিচ বাটা ও একটি বড় পেঁয়াজ বাটা আমি এখানে অ্যাড করেছি। এখন এগুলো সবগুলো একসাথে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটুকু একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে, যেহেতু এই মুরগিটি অনেকেই বলেন সিদ্ধ হতে চায় না। আজকে আমি টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আমি এই ভিডিওতে তুলে ধরেছি এটি কিভাবে সিদ্ধ করতে হয় এবং খুব সহজেই সিদ্ধ করা যায় তা আমি এখানে দেখিয়ে দেব। তো আমি এখানে সরিষা বাটা, নারকেল বাটা এবং বাদাম বাটা অ্যাড করেছি 1 চামচ করে। এখন এগুলো সবগুলো দিয়ে আমি ভালোভাবে এটি কষিয়ে নেব। অনেকে আবার একসাথে গরুর মাংসের মতো এই লেয়ার মুরগিটি রান্না করে থাকেন, অর্থাৎ আগেই মাংসটিকে মশলার মধ্যে ম্যারিনেট করে তারপর রান্না করেন। আপনারা চাইলে ওভাবেও রান্না করতে পারেন, তবে আমি এটিও আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখিয়ে দেব। গরুর মাংস রান্না করার সময় আমরা যেসব উপাদানগুলো ব্যবহার করে থাকি, অর্থাৎ যে মশলাগুলো ব্যবহার করে থাকি, চেষ্টা করবেন লেয়ার মুরগিটি রান্না করার সময়ও ঠিক এই ধরনের মশলাটুকু ব্যবহার করার জন্য। আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। অর্থাৎ বাদাম বাটা, নারকেল বাটা, সরিষা বাটা এগুলো মাস্ট দেওয়ার চেষ্টা করবেন এই লেয়ার মুরগিটি রান্না করার সময়, তাহলে আপনি ভিন্ন রকমের একটি স্বাদ পেতে পারেন। তো যাই হোক, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের চেয়ে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 2 চামচ পরিমাণ, টেলে রাখা ধনিয়া এবং জিরের গুঁড়ো 1 চামচ করে, দিয়েছি স্বাদ মতো লবণ। সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন আরেকটু সামান্য পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি। মশলাটুকু আমি প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। বুঝতে পারছেন অনেকটা সময় নিয়ে কষিয়েছি। ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করছি। এরপর আমি একটি কাঠির সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। যে কোনো একটা বিষয় আপনি পুরোপুরি যদি না দেখেন তাহলে কিন্তু এর কিছুই বুঝতে পারবেন না। তাই আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে পুরোটি দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি পুরো রেসিপিটি বুঝতে পারবেন। কারণ এখানে প্রথমে অথবা মাঝামাঝি সময়ে কিন্তু অনেক কিছু ব্যবহার করা হয় এবং যে টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলেছি সেটাও এই ভিডিওতে তুলে ধরা আছে, যার কারণে আপনারা কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না এবং পুরোটি দেখার চেষ্টা করবেন, এটাই আমার রিকোয়েস্ট রইল। যাই হোক, আমি এখন মাংসটি ঢাকনাটি উঠিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। মাংসটিকে কিছুক্ষণ পরে একটু পরপর এটি নেড়েচেড়ে দিতে হবে।
আর একটু চেক করে নিতে হবে এই মাংসটি কতটা সিদ্ধ হয়েছে। আমি এখন এখানে রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলার থেকে 1 চামচের চেয়ে সামান্য পরিমাণ বেশি দিয়ে দিচ্ছি। এটি হাতের কাছে না থাকলেও কোনো সমস্যা নেই। আজকে আমার বাসায় তৈরি করা মশলা কম ছিল, তাই আমি এই রেডিমিক্স মশলাটি ব্যবহার করছি। এই রেডিমিক্স মশলা ব্যবহার করার ফলে সুন্দর একটি ফ্লেভার আসে এই লেয়ার মুরগির মাংস থেকে। তো আপনারা হাতের কাছে থাকলে এটি ব্যবহার করতে পারেন, আর না থাকলে বাসায় তৈরি করা মশলাটুকু ব্যবহার করতে পারেন। তো আমি আবারও একটু ঢেকে দিচ্ছি। এর কিছুক্ষণ পর আমি আবারও একটু ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি এখানে একটি পোলাও পাতা অ্যাড করছি মাংসের মধ্যে। এই পোলাও পাতাটি চট্টগ্রামের মানুষেরা খুব বেশি ব্যবহার করে থাকেন, তবে এই পাতাটি ব্যবহার করলে সুন্দর একটি স্মেল আসে। এছাড়া কিন্তু আর কোনো উপকারে আসে না। তো এটি অপশনাল, চাইলে এটি স্কিপও করতে পারেন। যারা হাতের কাছে পাবেন তারা ব্যবহার করতে পারেন, আর না পেলেও কোনো সমস্যা নেই। এই মাংসটি আমি চুলায় বসিয়েছি, প্রায় 45 মিনিট মতো হয়ে গিয়েছে। তো এর মধ্যে চেক করে দেখেছি মাংস এখনও সিদ্ধ হয়নি। তো আমি ছোট একটি পেঁপে এর মধ্যে কেটে দিয়েছি। দেখুন এখানে একটি ছোট পেঁপে দেয়া আছে, হয়তো ওটি আমি ভিডিওতে তুলে ধরিনি, কিন্তু ছোট একটি পেঁপে আমি কেটে দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। সেই সময়ে আমার মা চাচিরা এভাবেই রান্না করতেন, ছোট একটি পেঁপে কেটে দিতেন। তো এখানে আমি আধা চামচ চিনিও অ্যাড করেছি। চিনি দিলেও কিন্তু মাংস খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এভাবেই আমি চুলার আঁচটি কমিয়ে মাংসটি রান্না করছি। লেয়ার মুরগিগুলো এমনিতে চর্বিযুক্ত থাকে, যার কারণে এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠে আসে। দেখুন কতটা তেল উঠে এসেছে এই মাংস থেকে, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। মাংসের ঝোলও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। আমি আবারও একটু চেক করে নিচ্ছি মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। আস্তে আস্তে কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। পেঁপে এবং সামান্য চিনি দেওয়ার কারণে বেশিক্ষণ সময় লাগেনি। মাংসটি কিন্তু সব মিলিয়ে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। আমি উপরে 3-4টি কাঁচামরিচ দিয়ে এটি নামিয়ে নিব। আমি এখানে এই লেয়ার মুরগির মাংসগুলো একেবারে ভুনা ভুনা করেছি, অর্থাৎ এর ঝোল তেমন বেশি রাখিনি। অবশ্যই এই মাংসের কিন্তু ঝোল বেশি হলে তেমন বেশি টেস্ট লাগে না, যার কারণে এটি মাখা মাখা অথবা গায়ে গায়ে রেখে নামিয়ে ফেললে কিন্তু এটি খেতে অসাধারণ লাগে। আর এই ধরনের সুস্বাদু মাংসটি কিন্তু আপনি খেতে পারেন গরম গরম পোলাওর সাথে। পোলাওর সাথে এই লেয়ার মুরগির মাংসটি খেতে সত্যি অনেক অসাধারণ লাগে। তো আজকের এই মজাদার রেসিপিটি অর্থাৎ টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে এই লেয়ার মুরগির রান্নাটি আপনাদের কাছে কতটা সহজ মনে হয়েছে আর কতটা বুঝতে পেরেছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন।